আসসালামু আলাইকুম। গতকালকের ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে আমরা ১ এর থেকে ৯ ১০ পর্যন্ত কমপ্লিট করে ফেলছিলাম, তাই না? সম্ভবত ৯ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ১০ টা ইনফরমেশন দিব। অ্যাকচুয়ালি ১০ নাম্বার যে জিনিসটা এটাকে যদি ওপেন করি, আ আমি আপনাদের জন্য বানাইছি এটা আজকে আমাদের মোটামুটি এইটাই আমাদের একটা সিলেবাস। ঠিক আছে? আমি এইখানে প্রত্যেকটা স্টেপ অ্যাকচুয়ালি আমরা যে ডিজিটাল মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি বলছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমরা অনেক ভালো করে শিখব। ডিজিটাল প্ল্যাটফর্মটা একটা বিশাল বড়। There is a very huge community is there in search engine optimization. So we have to follow uh, anyone. You need to stand by one একটাকে দিয়ে করে অনেক ভালো করে শিখতে হবে, যেটা আমরা ডিসিশন নিছি যে এসইউটা অনেক ভালো করে শিখবো। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এ বাকিগুলো শিখবো, বাকি কাজ আসলে যে করবেন না এরকম না। এই জন্যই তো আমি আপনারা হয়তো বা অবাক হবেন যে আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং, স্যার আমাদের এসটিএমএল শিখাচ্ছে, সিএসএস শিখাচ্ছে, জাভাস্ক্রিপ্ট শিখাচ্ছে কেন? ভাই, এটা আপনার বেসিক স্কিলের জন্য। হ্যাঁ, there is no way, কোনো অল্টারনেটিভ নাই, কোনো রাস্তা নাই। আপনার যদি স্কিল না থাকে, আপনি কোনো অবস্থায় ফ্রিল্যান্সিং এ অনলাইনে ভালো করতে পারবেন না। ঠিক আছে? হঠাৎ ঝড়ে বক পড়ে যায়, মানে একটা কাজ আইছে করে ফেলছেন, টাকা পাইয়া লাইছেন, $10, $5, $100 কামায় লাইছেন। পরে বছরের পর বছর বইসা থাকতে হবে, কিছুই হবে না। ভাই, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেই জন্যে আমি কারণ আমি জানি, এটার ডিপটা জানি। এইজন্য আপনাকে HTML, CSS এত মানে প্যারা দেই আপনাদের। হয়তোবা আপনারা আমার উপর রাগ করতে পারেন, আমি জানি। এটা আমি জানি। বলতে মনে, মনে অনেক বলতে পারেন না, বলেন যে শিখবো ডিজিটাল মার্কেটিং। স্যার শিখাইতেছে HTML, CSS, JavaScript, Python এগুলি কি? সমস্যা নাই, আপনি বলেন, কিন্তু কোন একদিন বুঝবেন। এনি হাউ, আমি আজকে ডিজিটাল মার্কেটিং এর আপনাদের হালকা একটু চেহারা পরিচিত করব। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইউ টা নিয়ে আজকে আমরা অনেক ভালো করে, কারণ এসইউ টা আমাদের টার্গেট। ঠিক আছে, প্রথম প্রশ্ন আপনাকে মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? আপনাকে মুখস্থ করতে হবে এসইউ কত প্রকার। যদি বলি তাহলে বিভিন্ন প্রকার হতে পারে। কেউ বলবে ১০ প্রকার, কেউ বলবে ২ প্রকার, কেউ বলবে ১ প্রকার। কিন্তু বাস্তব জগতে আপনি এই যে আমি এখানে ১২ টা জিনিস লিখছি না, এই ১২ টা জিনিসের উপর যেকোনো একটাতে কাজ পেতে পারেন আপনি। ১২ টাতে মাস্টার হতে হবে এমন কথা না। এর ভিতরে আপনি যেকোনো একটাতে মাস্টার হন বা ২ টাতে ৩ টাতে মাস্টার হন, কোনো সমস্যা নাই। তো নামগুলো কি? নাম্বার 1 হচ্ছে অন পেজ এসইউ। আগে নামটি মুখস্থ করেন। প্রত্যেকটা ডেফিনিশন প্রতিটা বুঝাবো। তারপরে আবার গিয়ে অন পেজ কিভাবে করতে হয়, কিভাবে আপনি করবেন সেটাও দেখাবো। দিস ইজ দি সিলেবাস টোটাল। আর কিছু লাগবে না। ঠিক আছে? এটাই। আবারও বলছি, আমরা যে বাকি যে জিনিসগুলো শিখতেছি সেটা আপনার স্কিল ডেভেলপমেন্ট। আপনি স্কিল ডেভেলপমেন্ট না করলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। হ্যাঁ, কিছু করতে পারবেন, পরে সমস্যা হয়ে যাবে। আগে ওয়ার্নিং দিচ্ছি। ১ নাম্বার অন পেজ এসইও, ২ নাম্বার অফ পেজ এসইও, ৩ নাম্বার টেকনিক্যাল এসইও, ৪ নাম্বার লোকাল এসইও, ৫ নাম্বার ভিডিও এসইও, ৬ নাম্বার ইউটিউব এসইও, নাম্বার ৭ ইন্টারন্যাশনাল এসইও, নাম্বার ৮ কনটেন্ট এসইও, নাম্বার ৯ সোশ্যাল এসইও, ভয়েস এসইও, তারপর হচ্ছে ইমেজ এসইও, ই-কমার্স এসইও। টোটাল ১২ টা। ঠিক আছে? এই ১২ টার প্রত্যেকটা ডেফিনিশন আছে। নাম্বার 1 আমি বাংলায় আপনাদের বুঝে তারপরে ইংরেজি করব। তাতে আপনাদের দুইটা জিনিস জানা হয়ে যাবে। ঠিক আছে? ওকে। একটা জিনিস এইখানে পাবেন, সবসময় অপটিমাইজ শব্দটা পাবেন। প্রশ্ন হচ্ছে তাহলে অপটিমাইজ কি? আপনার সেটা জানা দরকার আছে না?
যে আমি প্রতিটা জাস্ট 1 মিনিট। ঠিক আছে? তো আমি প্রতিবার অপটিমাইজ শব্দটা ইউজ করব। অনেকে হয়তো অপটিমাইজ শব্দটা বুঝবেন না। মানে অপটিমাইজ মানে কি? আমি একেবারে সহজ করে বুঝাই দিই আপনাদের, তাহলে আপনাদের সহজ হবে যারা এই ওয়ার্ডটার সাথে পরিচিত না। অপটিমাইজ মানে হচ্ছে আপনি ধরেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কোনো ডেভেলপারে বা ইঞ্জিনিয়ারে বানাইছে বা আপনি বানাইছেন। ওয়ার্ডপ্রেস দিয়া বানাইছেন, এইচটিএমএল দিয়া বা এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পাইথন, হোয়াটএভার। একটা ওয়েবসাইট বানাইছেন, রেসপন্সিবল হইছে, সব হইছে। বিক্রি হইছে, টাকা দিছে, এখন অনলাইনে দেওয়া হইছে। ঠিক আছে? এখন এটা দেওয়ার পরে এটা তো গুগলে গেছে। গুগলে চেক করছে, ঠিক আছে, পারফেক্ট। গুগলে পইড়া রইছে। এখন মানুষের চোখে যদি ওই ওয়েবসাইটটা পড়ে তাহলে সে ভিজিট করবে। আর যদি চোখে না পড়ে তাহলে ভিজিট করবে না। এক কথায় সেই ওয়েবসাইটটা অপটিমাইজ করা হয় নাই। এখন আপনাকে সেটা অপটিমাইজ করতে হবে। এখন আমি যদি বলি যে কি করবেন সেই ওয়েবসাইটের, ওইটাই অপটিমাইজ। হ্যাঁ, সেই ওয়েবসাইটটার ভিতরে গিয়ে, হ্যাঁ, এমন কিছু জিনিস আপনাকে যুক্ত করতে হবে যেটা গুগলে গেলে গুগল খুশি হয়, বা সার্চ ইঞ্জিন, যেকোনো সার্চ ইঞ্জিনে গেলে ওরা খুশি হয়। প্রশ্ন হচ্ছে, সার্চ ইঞ্জিনে গেলে খুশি হয় এটা কেমন কথা? আরে ভাই, আপনি খুশি হবেন যখন সেটা ওয়েবসাইটে যাবে, তখন আপনি খুশি হবেন। প্রশ্ন হইলো আপনি কেমনে খুশি হবেন? একটা ওয়েবসাইট যখন সার্চ করবেন, আপনার যখন ভালো লাগবে মানে কি, আপনি সার্চ করার সাথে সাথে চোখের সামনে ভেসে গেছে, মানে আপনি খুশি হয়েছেন। বা এমন কিছু দেওয়া হয়েছে সেটাতে যাতে আপনি ইজিলি, মানে ইউজার ইন্টারফেস যেটাকে বলা হয়, মানে ইউজারের জন্য অনেক আরাম প্রিয়। মানে কি, একটা ওয়েবসাইট দিছে, আপনি কিছু জিনিস কিনবেন, অর্ডার দিবেন, কাপড়ের অর্ডার দিবেন, একটা জিনিসের দরকার আপনার, কিনতে পারতেছেন না, অর্ডার দিছেন, ওমা, ক্লিক করার পরে সাথে সাথে আপনার পছন্দের জিনিসটা সামনে এসে পড়ছে। ঠিক আছে? ওই ওয়েবসাইটটার জিনিসই আসবে যখন সেটা অপটিমাইজ করা থাকে। আর যদি অপটিমাইজ করা না থাকে সেটা আসবে না। প্রশ্ন হলো অপটিমাইজ কিভাবে করব? অপটিমাইজ কোডিং এর মাধ্যমে করা যায়। তারপরে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে, বিভিন্ন ধরনের বাটন গিলা আছে। তারপরে আপনার ওইখানে আ বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো আমরা আলাদাভাবে শিখতেছি না? ওইটাই অপটিমাইজ করা। ঠিক আছে? একটা সুন্দর করে সাজানো একটা জিনিস বিক্রি করবেন, রাস্তায় ফালায় দিছেন, বাজারে নিছেন, কেউ জিগায়ও না। কিন্তু সেম জিনিসটা ১ ঘন্টা পরে অন্য জায়গায় নিয়ে অনেক সুন্দর করে সাজাইয়া উজিয়ে একবারে জিনিসটা সুন্দর করে সাজায় রাখছেন, দেখবেন সেটা বিক্রি হয়ে যাবে। এই যে সাজানো হইছে, এই যে সুন্দর করছি, that is called optimize। কি অপটিমাইজ? ওয়েবসাইট অপটিমাইজ। বাংলায় তো বুঝাইলাম ভাই। আমি এখন পড়তেছি। অপটিমাইজ শব্দ বুঝছেন? ১ নাম্বার কথা হচ্ছে যে অন পেজ এসইও কি, কেন? ওয়েবসাইটের পেজ সার্চ ইঞ্জিন র‍্যাংকিং উন্নত করতে, ওয়েবসাইট আছে না, অ্যাবাউট পেজ, হোম পেজ ইত্যাদি, এই র‍্যাংকিংটা, র‍্যাংক মানে কি, আপনার রোল নাম্বার সামনে টপ 10 এ নিয়ে আসতে, উন্নত করতে আরো ট্রাফিক মানে কি, মানুষ পাগল হয়ে যাবে আপনার ওয়েবসাইটে ঢোকার জন্য, লাইন লাগছে, এটি হলো ট্রাফিক। আকর্ষণ করতে পৃথক ওয়েব পৃষ্ঠাগুলো অপটিমাইজ করা, আলাদা আলাদা প্রতিটা পেজে মেটা, তারপরে আপনার ওই যে বলছি না টাইটেলের ওইখানে, তারপর ওই যে বলছি না যে বলে আপনি বোল্ড না লিখে স্ট্রং লিখবেন, মনে আছে? আই না লিখে ইএম লিখবেন। ঠিক আছে? তার এই জিনিসগুলি প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে কোডিং এর ভিতরে যে কাজটা করবেন সেটা করার নামই অপটিমাইজ করা। এটা হলো অন পেজ এসইও। Optimizing individual web pages to improve their search engine ranking and attract more traffic। আপনি যদি এটা ভালো করে না বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে। টাইনে টাইনে দেখেন, সমস্যা নাই। আপনি যদি বুঝে থাকেন। যদি না বুঝেন তাহলে টাইনে দেখলে কোনো লাভ হবে না। এটাই বাস্তবতা। ঠিক আছে? আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এই বেসিক গুলো জিনিসগুলি জানতে হবে। হ্যাঁ? এখানে করার কিছু নাই, খালি মুখস্থ। দ্যাটস ইট। আপনাকে প্রশ্ন করা হবে যে ১২ টা এসইও নাম বলতে হবে।
কি কি কাজ করবেন আপনি অন পেজ এসইও করতে হবে এটা বলবেন, ঠিক আছে? আচ্ছা, ২ নম্বরে অফ পেজ এসইও। অফ তো বুঝেন, অন পেজ মানে অনলাইন, অফ মানে অনলাইন হতে পারে, অফ পেজ এসইও। ওকে, ব্যাকলিং এর মতো বাহ্যিক কারণগুলির মাধ্যমে কৌশলগুলো একটি ওয়েবসাইটের কর্তৃত্ব এবং জনপ্রিয়তা উন্নত করার উপর নিবন্ধন করে। অর্থাৎ বাংলায় তো কঠিন মনে হইতেছে, আপনারা বলবেন যে ইংরেজি তো বোঝা দূরের কথা, বাংলায় তো বুঝতেছি না। আমি বলে দিই বুঝবেন। ব্যাকলিং এর মতো, ব্যাকলিং মানে কি? আপনি যখন এসইও করবেন না, ওই যে এসইও অপটিমাইজ করবেন, ঠিক আছে? এনে চুরি করা যায়। ব্যাকলিং মানে কি? অনেক কাহিনী আছে এখানে, বুঝছেন? ব্যাকলিং এর মাধ্যমে অনেক সময় আপনি আ অনেক ধরনের অনেক কিছু করা যায়। ব্যাকলিং এর মাধ্যমে ওয়েবসাইট করা যায়। এখানে আরেকজনের দেখা যাইতেছে একটা ওয়েবসাইট অনেক জনপ্রিয়তা, ঠিক আছে? ওইটার লিঙ্কটা এনে আপনার ওয়েবসাইটে ঢুকায় দিছেন। মানুষে ক্লিক করলো আপনার ওয়েবসাইটে, কিন্তু ওই যে জনপ্রিয়তা পাইছে ওইখানে কিছু ফ্যাক্টর আছে। তো এগুলি মাথায় আনার দরকার নাই। সুন্দরভাবে কাজ করবেন, অসুবিধা হবে না। অফ পেজ মানে পেজটাকে অফে নিয়ে এমন কিছু কাজ করা যেখানে আপনার ওয়েবসাইট র‍্যাংকিং করে। ঠিক আছে? মানে অপটিমাইজ হয়ে যায় ভালোভাবে। ব্যাকলিং এর মতো বাহ্যিক কারণগুলির মাধ্যমে কিছু কৌশল ইউজ করতে হবে। একটি ওয়েবসাইটের কর্তৃত্ব এবং জনপ্রিয়তা উন্নত করার উপর অর্থাৎ আগেই বলেছি অপটিমাইজ কেন করব? Through external factors like backlinks, strategy, focus, improving a website's authority and popularity. ঠিক আছে? নাম্বার 2, টেকনিক্যাল এসইও ভেরি ইম্পোর্টেন্ট। এটাতেই কাজ করতে হবে আপনার অনেক বেশি। আমরা এটাতে অনেক ফোকাস দিব। টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে সার্চ ইঞ্জিন দ্বারা একটি ওয়েবসাইটের স্ক্রলিং এন্ড ইন্ডেক্সিং উন্নত করতে প্রযুক্তির দিকগুলো অপটিমাইজ করা। টেকনিক্যাল কিছু কাজ করা। আপনারা জানেন টেকনিক্যাল কাজের গুরুত্ব আছে। টেকনিক্যালি কাস্টমারকে খুশি করা। সার্চ ইঞ্জিন দ্বারা একটি ওয়েবসাইটের স্ক্রলিং তো জানেন। যেমন গুগলে স্ক্রলিং আছে, গুগলে স্ক্রল করে, রোবট এবং ইন্ডেক্সিং তো বুঝেন, ইনডেক্স 1, ইনডেক্স 2, ১, ২, ৩, ৪ মানে সিরিয়াল মেইনটেইন করা। সার্চ ইঞ্জিন মাধ্যমে যে ওয়েবসাইটকে কিভাবে নাম্বারিং করা। নাম্বারিং মানে কি? আছে ৫০,০০০ নাম্বারের মধ্যে। ওইখান থেকে কিভাবে ৫০,০০০ থেকে ১০,০০০ এর ভিতরে, ১০,০০০ পর থেকে ১,০০০, ১,০০০ থেকে ১০০, ১০০ থেকে এরকম স্টেপ বাই স্টেপ সামনে নিয়ে আসা। এই যে সিস্টেম গুলো, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড টেকনিক্যাল। কিভাবে নিয়ে আসবেন সেটা আমরা শিখব। ওকে? তারপর হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও কি? স্থায়ী অনুসন্ধান ফলাফলের জন্য একটি ওয়েবসাইটের অপটিমাইজ করা। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট আছে লোকাল আপনার এলাকার পাবলিকের কাছে জনপ্রিয়তা করার নাম হইল লোকাল। কিন্তু আপনি যদি বলেন না আমি ইন্টারন্যাশনালি করব, আমি আমেরিকার মানুষের কাছে আমার পণ্য বিক্রি করব। ভাই আপনি এখানে গাজীপুরে দোকান দিছেন, আপনার জিনিস আমেরিকা থেকে কেউ কিনবে না। আপনার এরিয়ার ভিতরে মানুষের কাছে কিভাবে সেটা পৌঁছানো যায় এই ধরনের ব্যবস্থা করতে হবে লোকাল ভাবে। ঠিক আছে? দ্যাটস ইট। নাম্বার 5, ই-কমার্স। উন্নত মানের স্টোর তৈরি করা। এটা অ্যামাজনের কাজ আছে। দৃশ্য মানতা দৃশ্যমানতা উন্নত করতে এবং বিক্রয় চালাতে অনলাইন স্টোর অপটিমাইজ করা। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে, অনলাইনে আপনি বিক্রি করতেছেন আরেকজনের জিনিস, যেমন অ্যামাজন। ঠিক আছে? তো সেটা অপটিমাইজ করা। বুঝতেই পারছেন। অপটিমাইজিং অনলাইন স্টোরস টু improve visibility and drive sales. ওকে, ভিডিওস এসইও। ভিডিও আবার এসইও কি কেমনে করে? ঠিক আছে? ভিডিও এসইও সার্চ ইঞ্জিন ফলো, অর্থাৎ আপনার ভিডিওটা পাবলিকে দেখবে। এগুলা বুঝছেন আপনার। হ্যাঁ, আপনার বুঝার কথা। না বুঝার মতো কিছু নাই। ওকে? ভিডিও তো বুঝতেই পারছেন। ভিডিওতে কি করবেন? ভিডিও পাবলিকের অপটিমাইজ করা যায়। ভিডিও অপটিমাইজ করা যায় সার্চ ইঞ্জিন। হ্যাঁ, উচ্চ স্থান পেতে পাবলিকের কাছে পৌঁছে দেয়। ইমেজ এসইও, এটারও এসইও হয়। ইমেজ সার্চ ফলাফলের দৃশ্যমানতা, অর্থাৎ আপনার ইমেজ বিক্রি করার একটা ওয়েবসাইট আছে। পাবলিকের কাছে সেটা কিভাবে পৌঁছায় এগুলো আমরা সব শিখব টেকনিক একটা একটা করে। ওকে? ইন্টারন্যাশনাল এসইও বিভিন্ন দেশে বা অঞ্চলে, ইন্টারন্যাশনাল শব্দটা মানে বললেই পৃথিবীর অন্যান্য দেশ বোঝায়।
বিভিন্ন দেশে বা অঞ্চলে দর্শকদের লক্ষ্য করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা। অপটিমাইজ এ ওয়েবসাইট টু টার্গেট অডিয়েন্স টু ডিফারেন্ট কান্ট্রিজ টু রিজিয়নস। ওকে? তারপরে হচ্ছে নাম্বার 9 ভয়েস এসইও। ভয়েস অনুসন্ধানের জন্য বিষয়বস্তু এবং ওয়েবসাইট কাঠামো অপটিমাইজ করা। ভয়েস তো বুঝতেই পারতেছেন। আপনার ওয়েবসাইটে ভয়েস আছে, বিভিন্ন ধরনের ভয়েস আছে, স্লোগান আছে, দিছে, তাই না? সেইগুলোকে অপটিমাইজ কনটেন্ট এন্ড ওয়েবসাইট স্ট্রাকচার। প্রতিটা কথায় কিন্তু অপটিমাইজ ইউজ করছি। অপটিমাইজ শব্দটা কিন্তু আমি আগে বুঝায় নিছি। হ্যাঁ? ওকে। তারপরে YouTube এসইও। YouTube এর অনুসন্ধান ফলাফলের উন্নতর স্থান পেতে YouTube ভিডিও এবং চ্যানেলগুলো অপটিমাইজ করা। একইবার খালি অপটিমাইজ আসতেছে। ঠিক আছে? বুঝতেই পারছেন। সোশিয়াল এসইও, সোশিয়াল মানে Facebook ইত্যাদি ও Instagram ইত্যাদি। হ্যাঁ? সার্চ ইঞ্জিনগুলোতে দৃশ্যমান র‍্যাঙ্কিং উন্নত করতে সামাজিক মিডিয়া প্রোফাইল বিষয়বস্তু অপটিমাইজ করা। অপটিমাইজ তার মানে কি? মূলে আমাদের অপটিমাইজ। তারপরে কনটেন্ট ইস্যু। কনটেন্ট মানে কি? আপনার লেখা আছে না? কারো লেখা যদি উন্নত মানে পাবলিকের সামনে উঠায় ধরতে, লেখাটাকে উন্নত করতে, সার্চ ইঞ্জিনের ফলাফলের ফলে প্রাসঙ্গিকতা দৃশ্যমান করতে একটি ওয়েবসাইটের বিষয়বস্তু অপটিমাইজ করা। ওকে? মানে ওয়েবসাইটের লেখাগুলিকে অপটিমাইজ করা। একটা ওয়েবসাইটে লেখাগুলিকে অপটিমাইজ করা। একটা জিনিস খেয়াল করেন, এখানে ১২ টা কনটেন্ট আছে। ১২ টার মধ্যে ১২ টাই লাগে একটা ওয়েবসাইটে। ধরেন একটা ওয়েবসাইটে লেখা থাকে না, সেই লেখার কাজটা যখন করবেন সেটা হইলো কনটেন্ট এসইও। ওকে? একটা ওয়েবসাইটে Facebook থাকতে পারে না, Facebook এর কানেকশন থাকতে পারে না, অবশ্যই থাকে। সে Facebook এর সাথে কানেক্ট করার জন্য Facebook এসইও। ঠিক আছে? আমি এখন ১২ টা জিনিস বুঝাইতেছি যে একটা কেমনে বানায়। সোশিয়াল এসইও তো জানেনই। একটা ওয়েবসাইট কি YouTube এ দেওয়া যায় না? ওয়েবসাইট বা ওয়েবসাইটের ভিতরে YouTube থাকতেই পারে। আপনার একটা ওয়েবসাইট আছে সেখানে আপনার YouTube এর চ্যানেলগুলি দেওয়া থাকতে পারে। সেজন্য YouTube এসইও করতে হবে। কারণ এটা যদি না করেন তাহলে একটার জন্য ওয়েবসাইট র‍্যাংকিং পিছিয়ে যাবে। ওকে। ভয়েস এসইও বিভিন্ন ধরনের কনটেন্ট থাকতেই পারে, ভয়েস ভিডিও থাকতে পারে, সেটা এসইও অপটিমাইজ করা। তারপরে ইন্টারন্যাশনাল আপনার ওয়েবসাইটটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ করার জন্য আপনাকে সেটাও করতে হবে। ঠিক আছে? তারপরে ইমেজ আপনার ওয়েবসাইটে ইমেজ থাকবে না? সব থাকবে। এই ১২ টার ভিতরে সবগুলো থাকবে। ভিডিও এসইও থাকবে। তারপরে ই-কমার্স আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি ব্যবসা করেন, বিক্রি করেন পণ্য তাহলে ই-কমার্স এর জিনিস থাকবে না? এটাও এসইও করতে হবে। লোকাল এসইও আপনার যদি দেখা যাইতেছে ইন্টারন্যাশনালও আপনি লোকালও ব্যবসা করতেছেন, ইন্টারন্যাশনালও করতেছেন তাহলে তো লোকালটাও করতে হবে। টেকনিক্যাল এসইও আপনার ওয়েবসাইটকে উন্নত করতে টেকনিক্যাল করতে হবে। তার মানে কি অফ পেইজও করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দেখা যাইতেছে যে এসইও করার পরেও ভালো করতেছে না। মন চাইতেছে একটু চিন্তা ইজি ভাবে কিছু করা যায় কিনা। ঠিক আছে? এই জিনিসগুলো করলে তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। আপনাদের কাজ হচ্ছে ১ সেকেন্ড। ওকে? তো আমরা আ আপনাদের কাজ কি? এই জিনিসটা লাগবে, মুখস্থ করতে হবে। কি ১২ টার নাম মুখস্থ করবেন। আর আমি বলতে হবে যে অন পেজ এসইও টা কি সেটা বলতে হবে। আপনি বাংলায় বলবেন, ইংরেজি বলার দরকার নাই। অফ পেজ এসইও কি বাংলায় বলবেন, ইংরেজিতে বলার দরকার নাই। আর যদি ইংরেজিতে বলতে পারেন আলহামদুলিল্লাহ। আমি চাই আপনারা ইংরেজিতে বলেন। আমি ইংরেজি বাংলা ২ টাই দিয়ে দিচ্ছি। এগুলি লাগবো। একটা ওয়েবসাইটে কাজ করতে গেলে ১২ টা জিনিসই লাগবে। এটা মনে করেন না যে বলে একটা শিখবো। না, এখানে কিন্তু এসইও র পার্ট গুলো দেখাচ্ছি। এসইও কেমন হয়। আমরা একটা জিনিস শিখবো, হ্যাঁ? আমরা একটা মানুষ সম্পর্কে জানবো। এখন শুধু মানুষ জানি কিন্তু তার হাত, পা, চোখ, নাক, কান, মাথা, পা এগুলি কোন কিছু সম্পর্কে জানলাম না। তাইলে তো আর মানুষটা চেনা হইল না, তাই না? এরকম এসইও কে চিনতে গেলে এগুলি লাগবে। এগুলো তার অঙ্গ-প্রত্যঙ্গ। একটা ওয়েবসাইটকে 100% ফুললি অপটিমাইজ করতে গেলে এই সবগুলো করতে হবে। কারণ ওয়েবসাইটে ভিডিও থাকে, লেখা থাকে, ভয়েস থাকে, তারপরে লোকাল করতে হয়, ইন্টারন্যাশনাল করতে হয়, ই-কমার্স করতে হয়। ঠিক আছে? ওকে? আমি ভিডিওটা একটু অন্য স্টাইলে আপনাদের সাথে উপস্থাপন করতেছি। কারণ আ আপনারা কিছু মনে কইরেন না। কারণ এগুলি লাগবে তো আমি সহজ করে। কারণ আর এটা আমি ইন্টারন্যাশনালি করতেছি না। বিশেষ করে আমার ক্লাসে যারা আছে তাদের জন্যই করতেছি। হ্যাঁ? আপনারা এটা প্লিজ এটা মুখস্থ করবেন। ঠিক আছে? মুখস্থ করে দিতে হবে এবং এটা লিখে দিতে হবে খাতায় সবগুলো। সুন্দর করে নোট আকারে আজকে সবাই লিখে নিয়ে আসবেন বাসা থেকে। সেন্টারে এসে নাম্বার 1, নাম্বার 2 সুন্দর করে নোট করবেন এটা।
ওকে, তারপরে আমি খাতা বন্ধ করবেন, আমি জিজ্ঞেস করব যে এসইউর 12টা পার্টের নাম বলেন, আপনাকে বলতে হবে 1 নম্বরে এসইউ, উল্টাপাল্টা হলে সমস্যা নাই, অন পেজ এসইউ, অফ পেজ এসইউ, তারপরে বলবেন যে টেকনিক্যাল এসইউ, তারপরে বলবেন যে লোকাল এসইউ, তারপরে বলবেন ই-কমার্স এসইউ, ভিডিও এসইউ, ভয়েস এসইউ, ইমেজ এসইউ, ইন্টারন্যাশনাল এসইউ, ইউটিউব এসইউ ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে বলতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়া ডিজিটাল মার্কেটিং এর একেবারে সার্চ ইঞ্জিনের সরি ডিজিটাল মার্কেটিং এর আমার ভিডিও 7-8টা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর এটা হলো এসইও এর জন্য 1 নাম্বার ভিডিও প্রথম, কারণ আমরা এখান থেকে অন পেজ থেকে পরের ক্লাস হবে অন পেজটা নিয়ে করব। এটার শুধু অন পেজের উপর 2-3টা ভিডিও হবে, অফ পেজের উপর আবার 2-3টা ভিডিও হবে, টেকনিক্যাল এর উপর 10-12টা ভিডিও হবে, তারপরে লোকাল এর উপর কয়েকটা ভিডিও হবে, প্রত্যেকটার উপর 5টা 6টা করে ভিডিও হবে। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর বেসিক যে জিনিসগুলো আমরা শিখতেছি সেটা আপনারা শিখবেন। আর বেসিক শিখা অবস্থায় যাদের ভালো লেগে যায়, যেমন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্টের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন ওগুলো শিখতেছি। ওগুলোর ভিতরে যদি কারো একটা ভালো লেগে যায় বা মাথায় ঢুকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে? তাহলে আর এসইও ফেসিও কিছু করা লাগতো না। ওইগুলো একটা করলেই হবে। ঠিক আছে? কিন্তু ওভারঅল যারা নরমাল আছে, নরমাল ভাবে ডিজিটাল মার্কেটিং করতে চান, অনেক টাকার মালিক হতে চান, তারা এটা মুখস্থ করবেন। এবং যারা সিরিয়াস তাদেরকে বলছি অবশ্যই খাতায় নোট করে এটা আমাকে দেখাতে হবে এবং মুখস্থ বলতে হবে। দ্যাট ইজ দি ফাইনাল ডিসিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।